জার্নিটায় আসলে অনেক অনেক গল্প ছিল এবং অনেক স্ট্রাগল, অনেক ভালো লাগা, অনেক কষ্ট এবং অনেক স্বপ্ন। সো আমার কাছে মনে হয় যে এই স্বপ্নটাই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই জার্নিতে। যখন একটা মানুষ স্বপ্ন দেখে সেই স্বপ্ন দেখার মধ্যে অনেক স্পেসিফিক কারণ থাকে। আমার কাছে মনে হয় যে স্বপ্ন পূরণের পথে অনেক কিছু পোহাতে হয়। সো সেই জায়গা থেকে আজকে অমানুষ এবং আমার কাছে মনে হয় যে অনেক জায়গা থেকে আমার কাছে আমি ফিল করি মাঝে মাঝে যে আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। অমানুষে যুক্ত হওয়ার পেছনে অনন্য মামুনের সাথে আমার আসলে পরিচয় অনেক বছর, 12-13 বছরের পরিচয়। দুজনের সাথে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেই জায়গা থেকে একটা ছবি করেছিলাম কসাই, যে ছবিটি অনন্য মামুনের সাথে কাজ করা প্রথম ছবি। এবং সেই কাজটা আসলে খুবই হুট করে মামুন ভাই আমাকে একদিন বললো, চলে নীরব ভাই একটু বসি আমরা। গল্পটা শোনালো, গল্প শুনলাম, বললো ভাই এটা নিয়ে আপনাকে আমি অত বেশি এক্সপেকটেশন দিতে পারবো না, কিন্তু আমরা কাজটা ভালো করে করব, চলেন আপনার পছন্দ হবে। সো সেই জায়গা থেকে কসাইয়ের সাথে ইনভলভ হওয়া, কসাইয়ের সাথে কাজ করার পরে যখন আরেকটু ইন্টিমেসি তৈরি হলো দুজনের মধ্যে, ডিরেক্টর এবং হিরোর মধ্যে যে এই সম্পর্কটা থাকা দরকার সেই সম্পর্কটা, একদিন কসাইয়ের এন্ড ফাইট করতে গিয়ে আমরা একটা গল্প নিয়ে কথা বলছিলাম যে এমন একটা গল্প করা যায় কিনা। সো সেই জায়গা থেকে মামুন ভাই বললো যে হ্যাঁ নীরব ভাই, এরকম একটা গল্প আমার কাছে অলরেডি রেডি করা আছে। ছবিটার নাম তখনও ঠিক করেনি, বাট একটা জঙ্গল বেসড একটা প্ল্যানিং ছিল। সো সেই জায়গা থেকে আসলে অমানুষের উৎপত্তি। আমি আমার জায়গা থেকে যেহেতু একটু ডিফারেন্ট করে ট্রাই করছি এবং অমানুষ কাজ করতে গিয়ে অমানুষে যেটা ফিল হয়েছিল যে মামুন ভাইয়ের সাথে যে জঙ্গলের একটা কাজ করব এবং এই জঙ্গলে আসলে ডাকাতের ক্যারেক্টার করতে গেলে কীরকম লুক বা কিছু কীরকম ফিল নিয়ে আসতে হয়, লুক অ্যান্ড ফিলটা কীরকম থাকবে, সেই জায়গা থেকে মামুন ভাইয়ের সাথে আমার অনেক মানে আলোচনা হলো যে আমরা একটা ডাকাতের ক্যারেক্টারকে কীভাবে দেখব, ডাকাতটা কীরকম হয়। সো সেই জায়গা থেকে মামুন ভাই অনেক বেশি ইন্সপায়ার আমাকে করছিল যে নীরব ভাই আপনি কোনো কিছু বলেন না বা আমার উপর ছাড়েন, আমি জিনিসটাকে অন্যভাবে করতে চাই এবং আপনার চুল থাকবে না। বাট তার আগে আমাদের প্ল্যানিং ছিল চুল বড় বড় থাকবে, একটা ডাকাতের ক্যারেক্টার। তারপরে আবার মামুন ভাই আমাকে বললো যে নীরব ভাই এইসব আর্টিফিশিয়াল জিনিস আমরা করবো না, আমরা একদম ন্যাচারাল থেকে যতটুকু করা যায় সেই জায়গা থেকে বেসিক্যালি এই চুল ফেলে দেওয়ার গল্প আসে এবং কথা ওঠে এবং সেম। এবং আমরা সেই জায়গা থেকে প্ল্যান করেছি যে একদম একটা ডাকাতের গল্প, সেই ডাকাতের একটা লুকটাকে চেঞ্জ করার, কারণ এখন যেহেতু গল্পের সাথে সাথে মানুষের ফার্স্ট লুক বা লুকটাকে অনেক বেশি, অডিয়েন্স যারা আছে তারা হলে গিয়ে ছবি দেখার সময় লুকটাকে অনেক বেশি প্রাধান্য দেয়। প্রত্যেকটা গল্পের সাথে প্রত্যেকটা লুকের যে ডিফারেন্সটা থাকে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অমানুষের চরিত্রের সাথে লুকটা ঠিক ছিল। মানুষ কি দেখেন যে ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং স্পেস, বাট এই চার দেয়ালের যে গল্পগুলো, সেই চার দেয়ালের গল্পগুলো কিন্তু মানুষ দেখতে দেখতে অনেক মানে ইউজ টু হয়ে যাচ্ছে। সো আমি আর মামুন ভাই প্ল্যানিং করছিলাম যেহেতু একটা ছবির মধ্যে কি হয় 100%-এর মধ্যে 60-70% হচ্ছে ইনডোর বেস থাকে, 30-40% হচ্ছে আউটডোর বেস থাকে। বাট আমরা প্ল্যানিং করছিলাম রিভার্স কিছু চিন্তা করব, যে আমাদের 60-70% আউটডোর থাকবে, দেখা যাচ্ছে যে 10-20% হচ্ছে ইনডোর থাকবে। সো আমাদের বিষয়ে আমরা তাই, এবং আমাদের মনে হয় জায়গাটা সফল হয়েছে এবং আমরা প্রায় 23 দিন শুটিং করেছিলাম অমানুষের এবং বিভিন্ন জঙ্গলে, নাইকনচৌরি, আমরা শ্রীমঙ্গলে, আমাদের গাজীপুরে ন্যাশনাল পার্কের ওখানে, এবং বেশ কয়েকটা জায়গায় আমরা শুটিং করেছি। এবং 23 দিন আমরা যে টানা শুটিং করেছি সেখানে সকাল থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত আমরা জঙ্গলে ছিলাম। আমার কাছে মনে হয় যে আমি বেসিক্যালি যে এই 23 দিন কোনো মানে লোকালয় বা কোনো শহর দেখিনি, এবং সেটা হচ্ছে শহর যেটা দেখেছিল যে বিল্ডিং বা যে রিসোর্টেই ছিলাম সেটা অন্ধকার, তখন শুধু রাতে ঘুমানোর জায়গা ছিল বেসিক্যালি, তখন ওইরকম ওই ফিলটা আসেনি যে কোথায় আছি না আছি, বাট সারাদিন জঙ্গলের মধ্যে। সো ওইটার এই পাখির ডাক, এই জঙ্গলের একটা স্তব্ধতা, সো মানে আমার কাছে মনে হয় এটা একটা মানে খুব জোস একটা এক্সপেরিয়েন্স আমার জীবনে। আমরা নিজেরা বাধা তৈরি করতাম, সেটা হচ্ছে রাতের বেলা যখন জঙ্গলে শুটিং হতো, যেখানে হচ্ছে যে আমরা যেখানে থাকতাম সেখান থেকে অনেক দূরে আমাদের শুটিং স্পট, সেই শুটিং স্পট থেকে আমরা নিজেরা যখন কাজ করতাম, এবং দেখা যেত শুটিংয়ের একটা স্পেসিফিক একটা জায়গা ছিল যেখানে লাইট করা থাকতো, বাট একটু দূরে গেলেই কিন্তু পুরো অন্ধকার। সো ওই অন্ধকারে আমরা অনেক বেশি নিজেরা ভয়ভীতি তৈরি করতাম এবং আমরা নিজেরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তৈরি করতাম ভয় দেখানোর জন্য। সো ওইটা আসলে এনজয়মেন্টের জায়গা ছিল, বাট বাধার জায়গাটা অনেক বেশি ছিল, কারণ যেহেতু লোকাল লোকজন আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে। এবং নাইকনচৌরি বলবো, শ্রীমঙ্গলের যারা আছে বা একদম ন্যাশনাল পার্কের যে জায়গাটা আমরা শুটিং করেছিলাম, ওইখানকার লোকাল লোকজন আমাদের অনেক সাপোর্ট দিয়েছে, যে এখানে যাওয়া টাওয়া থেকে শুরু করে বিরত থাকা এবং কোথায় যাব, কতটুকু যেতে পারবো না পারবো,
কোন রাত পর্যন্ত আমরা শুটিং করতে পারবো, সেই জায়গাটা আমাদের অনেক বেশি সাপোর্ট করেছে লোকাল মানুষ। 1400 হলের গল্প তো আসলে অনেক আগের গল্প। সো আমার কাছে মনে হয় যে আমরা 1400 সিনেমা হলের গল্প দেখিনি, আমি 200, 250, 300 পর্যন্ত বা 400 পর্যন্ত হল দেখেছি যখন আমি স্টার্ট করেছিলাম। সো তারপরেও বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের ফিল্মের যে অবস্থা, সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই আমরা কিন্তু ওই যে প্রথমেই বলছিলাম যে স্বপ্নবাজ মানুষ আমরা, এবং আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্নের সাথে থাকতে পছন্দ করি, এবং আমরা অনেক বেশি বাধা বিপত্তি মানে পার করেই কিন্তু আমরা কাজ করছি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অমানুষ একটি ভালো চলচ্চিত্র, এবং মানুষ যারা হলে অমানুষ দেখতে যেই মানুষগুলো হলে যাবে, সেই মানুষগুলো অবশ্যই ভালো কিছু দেখবে। আমাদের এই সময়ে ভালো লাগার মতো একটি ছবি, একটা গল্পের ছবি, এবং আমার কাছে মনে হয় যে একদম নতুনত্ব লুক অ্যান্ড ফিল। মিশা ভাইকে যেভাবে মানুষ দেখেনি, মিথিলাকে মানুষ কখনো চলচ্চিত্রে দেখেনি, রাশেদ মামুন অপু ভাইকে একটা ডাকাতের চরিত্র, আমি একটা ডাকাতের চরিত্র করছি, এবং সবাই আমার কাছে মনে হয় যে এই ছবিটি সবাই একদম নতুনত্ব পাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।